আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকে আমি সারাদিন কী খাওয়া দাওয়া করলাম, কোথায় ঘুরতে গেলাম, সবই আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বারান্দায়। আর বারান্দায় এত সুন্দর একটা আবহাওয়া বাহিরের, দেখতে তো খুবই ভালো লাগছিল। বলতে বলতে শীতও চলে আসলো, আর এখন কিন্তু কুয়াশাও পড়ে। সামনে থেকে বোঝা যাচ্ছে না, আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি যে গাছের পিছনে কিন্তু কুয়াশা আছে অনেক, মানে দূরে থেকে একটু বোঝা যায়। আর আপনারা কারা কারা শীতের ড্রেস বের করেছেন বলেন তো, আমাকে কমেন্টে জানাবেন। এরকম একটা ওয়েদারে যদি গরম চা না থাকে তাহলে কি ভালো লাগে বলেন? আমি তো চা বানাতে গিয়েছিলাম, এসে দেখি রোদ উঠে গেছে, কিন্তু রোদে বসে খেতে আরো বেশি ভালো লাগছিল। তো আজকে সকালে নাস্তায় ছিল পরোটা, চা আর ডিম ভাজি। পরোটা দিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নাস্তা শেষ করে গিয়েছিলাম ছাদে কবুতরদের খাবার দিতে। এখন যেহেতু শীতকাল চলে আসছে, তো আমি ভাবছি কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। কালকে থেকে আমি গরম পানি ওদের খেতে দিব। তারপর আমি সবাইকে খাবার দিয়ে রেডি হয়ে চলে এসেছি সিয়ামের স্কুলে। সিয়ামদের স্কুলে একটু আগে চলে আসছিলাম, এই কারণে একা একা বসেছিলাম, একটু বোর হয়ে যাচ্ছিলাম। বসে বসে আঙ্কেলদের কাজ দেখতেছিলাম। সিয়ামদের স্কুলে মাঠগুলো ক্লিন করতেছে, ওদের হয়তো সামনের বছর খেলা হবে, এই কারণে সিয়াম কোচিং করতেছে। তো আমি 2 ঘন্টার মতো একাই বসেছিলাম, কেউ আসেনি। তারপর আস্তে আস্তে মানুষ চলে আসছে। আর আমি যেহেতু 9:30 বাজে বাসার থেকে বের হয়েছি, এখন বাজে 2টার মতো, আমার ক্ষুধা লেগে গেছে। তারপর একটা ফুচকা অর্ডার করলাম। আর আপনারা তো সবাই জানেন যে স্কুলের ফুচকাগুলো কত মজার হয়, সাথে চাও খেয়েছিলাম। তো ওটার আর ভিডিও করিনি, ফুচকার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম অনেকক্ষণ। তারপরে সিএমের এক্সাম শেষ হলো আর বাসায়ও চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে পড়লাম। আর আজকে দুপুরের খাবারে ছিল লাল শাক ভাজি, ভেন্ডি ভাজি আর এই মাছের কাইটা। এতটা মজার এই মাছের কাইটা। আর এই মাছের কাইটা রান্না করেছিলাম আমি। সিয়াম তো মাছের কাটার ভয়ে মাছই খেতে চায় না, কিন্তু আজকে সিয়াম 2 পিস মাছ খেয়েছে, ওর কাছে এতটা ভালো লাগছে, আমার কাছেও অনেক ভালো লাগছে, একদমই কাটা নাই। যারা এটা রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর বিকাল দিক দিয়ে এই পুডিংটা খেয়েছিলাম। এই পুডিংটা দেখতে সুন্দর না হলেও খেতে খুবই মজা হয়েছে। আমাদের রুমের কাজও কিন্তু অলরেডি শেষ, শুধু লাইটের কাজগুলো বাকি আছে। সেটা হচ্ছে রাত্রেই হয়তো লাইটটা লাগিয়ে ফেলবে, তখন আরও বেশি সুন্দর লাগবে। এই ভিডিওটা হচ্ছে দুপুরের, আর এটা হচ্ছে রাত্রের ভিডিও। এখনও কিন্তু কারেন্টের কাজ করতেছিল, সুইচ টুইচ আর অনেক কিছু আছে কারেন্টের, সেইগুলো কমপ্লিট করতেছিল কাজ এখনও কমপ্লিট হয়নি, তাই এটা নিয়ে আর বড় কোনো ভিডিও বানাইনি। যখন কমপ্লিট হবে এটা নিয়ে আলাদা করে ভিডিও বানাবো। তো আঙ্কেলরা চলে যাওয়ার পর রাতের খাবারে খেয়েছিলাম বিরিয়ানি আর পেঁয়াজ ভর্তা। বিরিয়ানিটা নানু পাঠিয়েছিল, খুবই মজার হয়েছে। অ্যান্ড আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফেজ।